আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুদ সম্পর্কে। সুদ হচ্ছে সবচেয়ে জঘন্য অর্থনৈতিক অবস্থা ইসলামিক ক্ষেত্রে। আর হচ্ছে সুদ খালে কি হয়? সুদ খালি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আর হচ্ছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় হয় হচ্ছে শাস্তি হয় আল্লাহর সাথে যুদ্ধ করা। সুদ খালি এরকম গুনাহ সুদ। সুদ হচ্ছে দেশের অর্থনীতিকে একবার দুর্বল বানিয়ে দেয়। বড় লোকরা বড় লোক হয় আর গরিবরা গরিব হয়। সুদ খাওয়া হচ্ছে বাথরুমের পায়খানা খাওয়ার সমতুল্য। যে সুদ খায় তার চেহারা নুরানি থেকে বঞ্চিত হয়। সুদ হচ্ছে আমাদের সমাজে সবার জায়গায় ছড়িয়ে গেছে। এমনকি সমিতি তুলবেন, সমিতির ভিতরেও টাকা দেবেন, তারপরে তো 1 টাকা 2 টাকা সুদ ঢুকাই যাচ্ছে। আমরা যে পরিমাণ সুদ খাই সেরকম পরিমাণ কোনো দেশের মানুষ এরকম সুদের লেনদেন করে না। আল্লাহর কাছ থেকে তওবা করা উচিত। সুদ করলে অর্থনীতি অবস্থা আরও খারাপ হয়, আরও খারাপ হয়। আপনি যদি কৃষকের কাছ থেকে কৃষক ধান চাষ করে, আপনি ওদের কাছ থেকে টাকা দিয়ে, তাহলে টাকাটা বেরোবে কোথার থেকে? যদি সুদের টাকা লেনদেন করেন, তাহলে গরিব মানুষ গরিব হয় আর বড়লোক মানুষ বড়লোক হয়। তাই আমরা সুদ মুক্ত সমাজ চাই। এটা সরকারের কাছে আকুল আবেদন যে আমরা সুদ মুক্ত সমাজ চাই। ধন্যবাদ।